ভিউয়ার্স, বিউএফটিতে অ্যাপ্লিকেশন করার জন্য লিঙ্কে দেওয়া ডিসক্রিপশনে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান সেখানে টিক মার্ক করবেন এবং দেখতে পারবেন কত টাকা ফি এখানে নেবে। তার পরবর্তী ধাপে চলে যাবেন। এখানে আপনার সব ব্যক্তিগত ইনফরমেশনগুলো পূরণ করতে হবে, যেমন আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সব আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে এই পেজটাতে পূরণ করতে হবে। এজন্য আপনার অবশ্যই মার্কশিট বা অ্যাডমিট কার্ড সাথে নিয়ে বসবেন। আর মার্কশিট নিয়ে বসলে বেশি ভালো হয়, কারণ রেজাল্টের ইনফরমেশন দিয়ে দেওয়া লাগে, অ্যাডমিট কার্ডে যেটা থাকে না। নামার পরে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা, তারপর গার্জিয়ানের যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিবেন। আপনার ডেট অফ বার্থ, তারপর এখানে আপনি এনআইডি না জন্ম নিবন্ধন না পাসপোর্ট নাম্বার দেবেন, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। দিয়ে তারপর তার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে কোথা থেকে বিউএফটি সম্পর্কে জেনেছেন সেটা দিতে হবে, আর কোটা আছে কিনা সেটা এখানে। তারপর ইনস্টিটিউট, আপনি কোন স্কুল থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছেন সেই ইনফরমেশন এখানে দিতে হবে। এবং আপনার অ্যাডমিট বা মার্কশিট অনুযায়ী যেটা আছে সেটা এখানে দিবেন। এখানে কিন্তু কোনো রকম ভুল ইনফরমেশন বা রং ইনফরমেশন দেওয়ার সুযোগ নেই, এটা মাথায় রাখবেন। জিপিএ দেওয়ার পর এখানে আপনি কোন গ্রুপ ছিলেন, তারপর এখানে রেজাল্ট পাবলিশ ডেট, যেটা মার্কশিট নিয়ে অবশ্যই উঠবেন, এই জন্য যে রেজাল্ট পাবলিশ ডেট কিন্তু মার্কশিটে ছাড়া নাই। অনুরূপভাবে এইচএসসির ইনফরমেশনটাও পূরণ করে ফেলবেন, যে কোন কলেজে পড়েছেন, কত সালে পাশ করেছেন, এক্সাম টাইপ কী ছিল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সব। এখানে জিপিএ, এখানে গ্রুপ, আর এখানে রেজাল্ট পাবলিশ ডেট। আর এখানে আপনি যে ডিপার্টমেন্টে ফর্ম পূরণ করতে, যেগুলো সিরিয়ালে রাখবেন সেগুলো 1 2 3 সিরিয়াল বা এভাবে দিতে হবে। আগে যেটা দিচ্ছেন সেটা 1, পরেরটা 2, এভাবে। এরপর এখানে ক্যাপশনটি পূরণ করবেন, করে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে। আইডিটা কপি করে নিলাম। পে নাওতে ক্লিক করার পর আমাদের সরাসরি পেমেন্ট পেজে নিয়ে যাবে, যেখান থেকে আমাদের পেমেন্টটা সম্পন্ন করতে হবে। এখানে যাওয়ার পর আপনি যে মাধ্যমে পেমেন্ট করতেছেন সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশ দিয়ে করব। এখানে বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশে একটা ওটিপি যাবে, যেটা এখানে দিতে হবে। তারপর কনফার্ম দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনার ফোনে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে, যেটাতে আমাদের পরবর্তী কাজগুলো সম্পাদন করতে হবে। আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়েছে। এবার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর কিছুটা সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আসছে সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে সাইন ইনে ক্লিক করলে আপনি আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। এবার এখান থেকে আমাদের ইনফরমেশন পূরণ করতে হবে। যে ফিল আপে ক্লিক করলে এখান থেকে যে ইনফরমেশনগুলো বাকি আছে সব ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। প্লেস অফ বার্থ এখানে, এরপর এখানে রক্তের গ্রুপ, মোটামুটি আপনার ব্যক্তিগত যত ইনফরমেশন আছে সবই এখানে দিতে হবে, ইউনিভার্সিটি থেকে একটু আলাদা। এরপর নেক্সট সেভ দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে যেটা দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা, যদি সঠিক না থাকে সিরিয়াল চেঞ্জ করে 1 2 3 করে আবার সেভ করে দিবেন। এরপর নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনার একাডেমিক ইনফরমেশন সঠিক থাকলে সেভ এডুকেশন পদ্ধতি নেক্সটে চলে যাবেন। যাওয়ার পর এখানে বাবা মায়ের নাম, তাদের এনআইডি বা জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিতে হবে। প্রথমে বাবার নাম, তারপর তার অকুপেশন, তারপর কি পাস, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার। মায়ের ক্ষেত্রেও সেটা দিতে হবে একইভাবে।
এখানে মায়ের মোবাইল নাম্বার, তারপর নিচের দিকে চলে আসবেন। গার্জিয়ান ফাদার হলে ফাদার্স দিয়ে এখানে ফাদার্স ডিটেলস দিয়ে, আর এখানেও যদি সেম হয় তাহলেও একই দেবেন, একই দিয়ে ইনফরমেশনগুলোতে সেভ করে দিবেন। তারপর এখানে মেলিং অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে পর্যায়ক্রমে পূরণ করতে হবে। প্রথমে গ্রাম, তারপর পোস্ট, তারপর জেলা, ডিস্ট্রিক্ট, বিভাগ, এগুলো সিলেক্ট করার অপশান। সেভ নাওতে ক্লিক করে নেক্সটে ক্লিক করার পর এখানে নো দিবেন যদি বিএফটিতে না পড়ে থাকেন। এখানে আপনি পড়ে দেখবেন যে আপনার কোনোটা ইয়েস দেওয়ার মতো আছে কিনা, থাকলে দিবেন, না হলে সবগুলোতে নো দিয়ে দিবেন। এখানে আর কিছু পূরণ করার দরকার নেই, নেক্সটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ছবি সিগনেচার আপলোড দিতে হবে। ছবি 300x300, সিগনেচার 300/80 এভাবে কেটে নেবেন, কারণ সব অ্যাডমিশনের বেশিরভাগ ক্ষেত্রে এটাই চলে। সেভাবে যদি নেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে এবং ছবিটার মাপও ঠিক থাকবে। আমি ছবি আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম, সেটা আপলোড দিয়ে দিলাম। অনুরূপভাবে সিগনেচারটাও দিয়ে নেক্সটে ক্লিক করার পর সব দেখতে পাবেন। আবার নেক্সট, এরপর আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে টিকমার্ক করে ফাইনাল সাবমিট দিবেন। দিয়ে গো টু হোম পেজে ক্লিক করার পর আবার লগ ইনে চলে যাবেন। লগ ইনে যে দেখবেন আপনার ইনফরমেশনগুলো সব ভালোভাবে পূরণ করা হয়েছে। এবার আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন। আপনি এখানে লগ ইন করার পর এখান থেকে নিচের দিকে আসেন, ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এবার এটাকে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার দিন এটা দিয়েই সিট প্ল্যান অনুযায়ী পরীক্ষা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ডিভাইসের পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।